একবার সুপ্রিম কোর্টে ভোট পরবর্তী মামলার শুনানি। 40টি মামলার শুনানি আজ শীর্ষ আদালতে। বাংলা থেকে মামলাগুলি অন্যত্র স্থানান্তরের আবেদন করেছে সিবিআই। আরও একবার জানিয়ে রাখতে চাইব, সুপ্রিম কোর্টে ভোট পরবর্তী মামলার শুনানি, 40টি মামলার শুনানি রয়েছে। বাংলা থেকে মামলা অন্যত্র স্থানান্তরের আবেদন করেছে সিবিআই। কেন এই আবেদন? কোথাও ভয় পাচ্ছেন সিবিআই আধিকারিকেরা? এই সমস্ত বিষয়টাই জানবো আমাদের প্রতিনিধি কিশলয়ের কাছ থেকে। তার আগে আমি একবার চলে যাবো কিশলয়ের কাছে। কিশলয় নিউজ রুম থেকে রয়েছে আমাদেরকে সরাসরি। কিশলয়, কেন এই আবেদন করছে সিবিআই? কোথাও কি তারা ভয় পাচ্ছেন তদন্ত করতে? একেবারে সমাদৃত। দেখো, এই মুহূর্তে 2021 সালের পর থেকে, অর্থাৎ বিধানসভা নির্বাচন, তারপর পঞ্চায়েত ইলেকশন, তারপর লোকসভা নির্বাচন, বারবার আমরা দেখেছি পশ্চিমবঙ্গে পোস্ট পোল ভায়োলেন্স বা ভোট পরবর্তী হিংসা, ভোট পূর্ববর্তী হিংসা, বিভিন্ন কেস হয়েছে। মূলত যে 40টি কেস, প্রধানত যে 40টি কেস রয়েছে, এই কেসগুলিকে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে গিয়ে ট্রায়াল করতে চাইছে সিবিআই। তার কারণ হলো সিবিআই মনে করছে যে এই কেসগুলির ক্ষেত্রে, এই মামলাগুলির ক্ষেত্রে যারা সাক্ষী রয়েছেন, যারা এই কেসের বিভিন্ন আত্মীয় রয়েছেন, মানে যারা ভিকটিম তাদের আত্মীয় রয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রে তাদেরকে থ্রেটেন করা হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং সাক্ষী যারা দিতে আসছেন তাদেরকে সাক্ষী দেওয়া থেকে বিরত থাকতে হুমকি দেওয়া হচ্ছে। এবং সেই কারণেই তারা চাইছেন পশ্চিমবঙ্গ থেকে এই মামলাকে বের করে নিয়ে যেতে। বিরোধিতা করছে সিবিআই, যেটা চাইছে যে মামলা কোনোভাবে প্রভাবিত হতে পারে, যেভাবে শাসানি, হুমকি, এই সকল কিছু সামনে আসছে শাসক দলের পক্ষ থেকে, যে অভিযোগগুলো বারংবার সামনে আসে। কিন্তু রাজ্য তো বিরোধিতা করছে, রাজ্য চাইছে যে এখানে থেকেই মামলাটা শুনানি হোক। একেবারেই তনয়া, রাজ্য দুটি জিনিস চাইছে। এক নম্বর, সিবিআই যেন এই তদন্ত না করুক, এই জন্য তারা বারবার কোর্টে গিয়েছে এবং সুপ্রিম কোর্টেও তাদের এই আর্গুমেন্ট রয়েছে। 2 নম্বর, রাজ্য চাইছে যদি মামলা হয়, সিবিআই যদি তদন্ত করে, তাহলে এই রাজ্যের জুরিসডিকশনের মধ্যে থেকে যেন সেই মামলার শুনানি হয়, এই ট্রায়াল যেন বাইরে না যায়। রাজ্যের এই দুটি দাবি। অন্যদিকে সিবিআই দাবি করছে যে সিবিআই এই তদন্ত চালাবে, যেমনটা কোর্ট নির্দেশ দিয়েছিল। আর অন্য জায়গায় সিবিআই দাবি করছে যে এই মামলার শুনানি এবং ট্রায়াল যেন বাইরে হোক, যাতে হুমকি এবং শাসানি যে সাক্ষী যারা দিচ্ছেন বা যারা আত্মীয় রয়েছেন ভিকটিমদের, তাদের ক্ষেত্রে সেগুলো যাতে না হয়। এই দুটি আপডেট এই মুহূর্তে উঠে আসে। সুপ্রিম কোর্টে আজ শুনানি রয়েছে, ফাইনালি কি হবে সেটাই এখন দেখার। শুনানির দিকে আমাদের নজর থাকবে কিশলয়। আপাতত তোমাকে ধন্যবাদ। সুতরাং সেখান থেকে যদি কোনো তথ্য পাওয়া যায়, যদি কোনো ইনফরমেশন এবং একই সঙ্গে হার্ড ডিস্কের কোনো তথ্য যদি পাওয়া যায়, তাহলে সেখান থেকে হয়তো বেশ কিছু ক্লু পাওয়া যেতে পারে, যে কারণের জন্য লাগাতার এই তল্লাশি অভিযান চলছে, ম্যারাথন তল্লাশি চলছে 4টে দিন ধরে। যেমনটা তথ্য এবং যেমনটা খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এস বসু রায় কোম্পানিতে সেখানে 4 দিন ধরে তল্লাশি অভিযান। সিবিআই আধিকারিকরা তারা তল্লাশি করছেন 4 দিন ধরে এই ম্যারাথন তল্লাশি। আর একবার জানিয়ে রাখতে চাইবো, এস বসু রায় এবং কোম্পানিতে 4 দিন ধরে তল্লাশি চলছে, কারণ 36টি হার্ড ডিস্ক, 2টি সার্ভার বাজেয়াপ্ত করা হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, দিল্লি ও হায়দ্রাবাদের বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করেছে সিবিআই। যদি কোনো তথ্য মুছে ফেলা হয়ে থাকে, সেই তথ্য যাতে পুনরুদ্ধার করা যায়, সেই জন্যই দিল্লি এবং হায়দ্রাবাদের বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ। হাইকোর্টের অনুমতি পেয়ে রাজভবনের সামনে ধর্নায় শুভেন্দু অধিকারী। আদালতের নির্দেশ মেনেই 300 আক্রান্ত কর্মীকে সঙ্গে নিয়ে গতকাল 4 ঘন্টা ধর্নায় ছিলেন বিরোধী দলনেতা। কর্মসূচিতে সামিল হন তাপস রায়, অগ্নিমিত্রা পল, রুদ্রনীল ঘোষ সহ বিজেপির একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্ব। ধর্না মঞ্চ থেকে 21শে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। প্রতিদিন খবরে প্রচার, দিদিমণি বলছেন আমি কিছুই জানি না, বাংলায় এমন মুখ্যমন্ত্রী আমরা মানি না। আমি শিক্ষা দেওয়ার জন্য আজকে এই জ্বলন্ত ইস্যুকে সামনে রেখে আমি 300 জন আক্রান্তকে নিয়ে এই ধর্ণা কর্মসূচি পালন করলাম। বুঝতে পারেন আমাদের কি বলার আছে তাতে, তার পলিটিক্যাল এজেন্ডা তিনি বুঝতে পারেন। দিল্লিতে গিয়ে বসলে তো ভালো, যেখানে করে লাভটা কি? আদালতের সবুজ সংকেত মিলেছিল আগেই। নির্ধারিত দিনেই ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মীদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধর্নায় সামিল তাপস রায়, রুদ্রনীল ঘোষ, অভিজিৎ গাঙ্গুলি, অগ্নিমিত্রা পল সহ এক ঝাঁক বিজেপি নেতৃত্ব।
এক এক করে ধর্ণা মঞ্চ থেকে চাঁচা ছোলা ভাষায় তৃণমূলকে বিঁধলেন বিজেপি নেতা নেত্রীরা। আর তিনি ফিরে এসে বলছেন যে এই জয় আমি 21শে জুলাইয়ের শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম, গ্রহণ করবে না। ততটাই মারবেন যতটা সহ্য করতে পারবেন, ততটাই মারুন, ততটাই আক্রমণ করুন। আপনি মহিলাদের সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন দিনের পর দিন। ধর্ণা মঞ্চ থেকে তীব্র আক্রমণে শুভেন্দু অধিকারী। সরকারের একের পর এক জনবিরোধী নীতি নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতার। জনগণ তথা সুশীল সমাজকে গণ আন্দোলনে নামার আহ্বান শুভেন্দুর। আমি আপনাদের কাছে পশ্চিমবঙ্গে গণ আন্দোলনের আহ্বান করছি। সেভ ডেমোক্রেসি, সেভ সনাতন। উপনির্বাচনে ভোট লুট ও ফিরহাদ হাকিমের ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদে 21শে জুলাই বৃহত্তর কর্মসূচির ঘোষণা করলেন শুভেন্দু। তৃণমূলের শহীদ দিবসের দিনেই পাল্টা গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক বিরোধী দলনেতার। আমরা 21শে জুলাই গণতন্ত্র হত্যাকারী 24-এর লোকসভা ভোট এবং 4টে উপনির্বাচনে ভোট দিতে দেয়নি। মানিকতলাতে 8টা ওয়ার্ডেই লুট হয়েছে। আমরা গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য আহ্বান করছি। রাজ্যের সর্বত্র বেলা 1টার সময় ফিরহাদ হাকিমের জঘন্য কথার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস সাধারণ জনগণ পালন করুন। 22শে জুলাই বিদ্যুতের চড়া দামের প্রতিবাদে সিএসসি দপ্তর ঘেরাওয়ের ডাকও দিলেন শুভেন্দু। আগামী 22 তারিখে 400 কোটি টাকা চাঁদা দেওয়া সিএসসি অফিস ঘেরাও করতে নামছি আমি কলকাতায়। সেই আন্দোলনকে কেন্দ্র করে যে শহীদ দিবস, সেই শহীদ দিবসের দিন পাল্টা প্রোগ্রাম করে সেই 13 জন শহীদকে অপমান করছে ভারতীয় জনতা পার্টি। এর যোগ্য জবাব প্রত্যেকটা নির্বাচনে তারা পাচ্ছে, আগামী দিনেও পাবে। গত বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বিঘ্নে ধর্ণা করেছিলেন রাজভবনের সামনে। সেখানে বিরোধী দলনেতাকে ধর্ণায় বসার জন্য আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হলো। এই ঘটনা রাজ্যে গণতন্ত্রের বেহাল দশাকে ফের বেআব্রু করে দিল। রিপাবলিক বাংলা।